যুক্তরাষ্ট্র ও তেহরানের দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন উত্তপ্ত এক মোড়ে দাঁড়িয়ে। পাল্টাপাল্টি হুমকি আর যুদ্ধের বার্তার মাঝেই গেল শুক্রবার যুক্তরাষ্ট্র তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত 14টি জাহাজে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপের পর কূটনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিল ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম জানান, যুক্তরাষ্ট্র যদি সব নিষেধাজ্ঞা তুলে নেয় তবে ইরান তাদের কাছে থাকা 60% উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরায় লঘু করতে রাজি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অর্থাৎ চাপের বদলে প্রাপ্তি ঘটলে পারমাণবিক দৌড় থেকে এক ধাপ পিছিয়ে আসতে প্রস্তুত তেহরান। টিআরটি গ্লোবালের এক প্রতিবেদনে ইসলাম সরাসরি বলেন, সবকিছুই নির্ভর করছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর। তবে একটি ধোঁয়াশা থেকেই যাচ্ছে, এই শর্তে কি কেবল যুক্তরাষ্ট্রের দেওয়া বিধিনিষেধের কথা বলা হয়েছে নাকি সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানানো হয়েছে? পারমাণবিক চুক্তি ঘিরে আশার পাশাপাশি সন্দেহ বাড়ছে কূটনৈতিক মহলে।